সেই জন্য আজকের দিনটা উল্লেখযোগ্য দিন হলো ব্যাস পূজার দিন। এই জন্য আমাদের প্রথম ব্যাস পূজাটা করে নিতে হয়, যে যেখানেই আমরা আছি না কেন ব্যাস পূজা করে নিতে হয়। উদাহরণ গৌরহরি হিসাবে, গৌরহরি নগরে এসেছিলেন, তিনি তখন নবদ্বীপে ছিলেন। নিতাই চাঁদ আসে গৌরের সাথে মিলল, সমস্ত নদ নদী যেমন সমুদ্রের সাথে গিয়ে মিশে, নিতাই চাঁদ আদি সমস্ত ভক্তরা গৌর সাগরের সাথে মিশল। মিশার পরে গৌরহরি একদিন জিজ্ঞাসা করেছেন, শ্রীপাদ ব্যাস পূজা করবে না? হ্যাঁ করব। এই হলো গত দিনের কথা। জিজ্ঞাসা করছেন ব্যাস পূজা করবে না? করব। পরের দিন ব্যাস পূজা হলো, মালা টানিয়ে গৌরহরিকে পরিয়ে দিল। গৌরহরিকে রাগ দেখালেন, বাইরে রোষ এবং ভিতরে অত্যন্ত আনন্দ, কারণ তিনি জগৎগুরু। যদি কেউ গুরু সেবায় চেয়ে থাকেন, গুরু সেবায় গেলে সেখানে জিজ্ঞাসা করেন তোমার গুরু স্বরূপ কি? সুবিধা করেছে, আমাদের তো জিজ্ঞাসা করে না, আমাদের তো জানা নাই। দুটো জিনিস আছে এখানে জানা, একটা হচ্ছে আপনি মঞ্জুরি রূপে সেবা পেয়েছেন কিনা, অর্থাৎ সখী রূপা গুরুর হাত ধরে চলে যায় বৃন্দাবন, সখী এবং মঞ্জুরি। বৃন্দাবন লীলায় ছিল সখী আর গৌর লীলায় হলো মঞ্জুরি। যদি আপনি মঞ্জুরি নামা পেয়ে থাকেন তাহলে সেই মঞ্জুরি ভাবে সেবা করার অধিকারী আপনি। সেখানে আপনার মঞ্জুরির নাম থাকবে, বয়স থাকবে, সেবা থাকবে, আপনার পোশাক থাকবে, আপনার গায়ের রং থাকবে এবং গুরু পরম্পরা আপনি সেবা করছেন সে অধিকার আপনার থাকবে। আরেকটা কমন ভাবে বলে দেই সবাইকে, জিজ্ঞাসা করে তোমার গুরু স্বরূপ কি, তখন বলবে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ। এইভাবে সাধারণ ভাবে বলা, অর্থাৎ তিনি গুরু। নিত্যানন্দ সেই মালাটা তখন পরিয়ে দিলেন, মুখে খুব অসন্তুষ্ট। শ্রীপাদ তুমি কি করলে? আমি তো ভুল করিনি। আর গৌরহরি জানে নিত্যানন্দ কখনো ভুল করে না, নিত্যানন্দ কখনো ভুল করে না, করতে পারে না। দুটো প্রমাণ, একটা প্রমাণ হলো মালা পরানো নিয়ে, যে জগতে জীব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস গুরু পাবে কোথায়? পাবে না, এক নম্বর। আর দুই নম্বর হলো তুমি তো সাক্ষাৎ ভগবান এসেছো, তোমাকে মালা না পরিয়ে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে পড়াবেই না কেন? এমন ভুল করতে কেন? এই হলো একটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণ, যখন নবদ্বীপে একেবারে চরম মুহূর্ত এসেছিল, খুব খারাপ অবস্থা, যারা ইতিহাস বা ভূগোল পড়ে থাকে, আমাদের কারো দেখার সৌভাগ্য হয়নি, কারণ এটা 500 বছর আগের ঘটনা। গৌরহরির বয়সের চাইতে অদ্বৈতাচার্যের বয়স 52 বছর বয়স, 52 বছর। এটা তো সোজা কথা নয়। যে অদ্বৈতাচার্যের সেই আমল আমরা কেউ দেখিনি, অতএব আমাদের বইতে পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, এছাড়া আমরা না হবে। তখন বাল্য বৈধব্য বিধবা সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছিল। বাকি বুঝে নেব। তারপরে অদ্বৈতাচার্য প্রার্থনা করেছিলেন, প্রকটিয়া দেখেন আচার্য জগৎ সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, কেহ নাহি জানে কিসে যায় ভবরোগ। আমরা সবাই ভবরোগে রোগী। আপনি বলতে পারেন আমি সুস্থ বানাতে রোগী হলাম কি করে? আমার কোনো আপত্তি নাই, প্রশ্ন করলে আমাকে ছুটি দেওয়া চলে আসেন এমন ব্যক্তি যার কোনো রোগ নেই, তাহলে শুধু একটাই প্রশ্ন, মরবে না তো? তাহলে বোঝাতেই পারছে বিষয়টা কি। আমরা সবাই অবরোগে রোগী। অদ্বৈত
অদ্বৈতাচার্য চেয়েছিল, অদ্বৈতাচার্য চেয়েছিল যেহেতু আমি ডাক্তার, ডাক্তারের একটা ধর্ম আছে, ডাক্তারের ধর্ম রোগীকে বাঁচানো। এর পিছনে ব্র্যাকেটে একটা শব্দ আছে, সেই শব্দটা কি? যেন তেন প্রকারে, যেন তেন প্রকারে। ডাক্তাররা মিথ্যে কথা বলে, যদি তো ডাক্তার থাকেন এটা শুনবেন, না শুনি আমার কথায় মন্তব্য করবেন না। কারণ আমাদের একটা স্বভাব আছে, আমরা কারো কথা শুনি না, ওই অর্ধেক শুনি আর অর্ধেক আমি নিজে বানাই বলি। দেখবেন অর্ধেক শুনবে আর অর্ধেক তার নিজের মানে পাপ ঢোকাল, তাই বুঝিয়ে ভাবিয়ে সুন্দর হবে তা নয়। কোন মা হসপিটালে গিয়েছে সন্তান প্রসবের জন্য, আমি চাই না এমন কোনো ঘটনা কারণ ঘটবে, তবু যদি সন্তান মারা যায়, ডাক্তার কি করে? অন্য একটা সন্তান এনে মাকে দেখায়, এই যে তোমার বাচ্চা দেয়। কত টাকা ঘুষ দিয়েছিলেন ডাক্তারকে আমরা তো জানি না। ডাক্তার মিথ্যে কথা বললো কেন? ওই রোগীকে কোনোদিন বাঁচানো যাবে না, ওই মা কোনোদিন বাঁচবে না যদি সে ওই অবস্থায় শোনে আমার সন্তান মারা গিয়েছে, বাঁচানো সাধ্য কারণ। এইটুকু মিথ্যে কথা বললে যদি একটা প্রাণ বাঁচে, ডাক্তারের ধর্ম জীবন বাঁচানো। আমাদের কাছে ধর্মটা বইয়ের কথায় লেখা থাকে, এটা ধর্ম নয়, ধর্মটা অন্তরের অনুভবের জিনিস। এই জন্য একটা কথা আছে, ভাগবত শুনো ভাগবত স্থানে, তার মানে যার অন্তরের উপলব্ধি আছে তিনি ভাগবত কথা বলবেন, আর সেই কথাই কাজে লাগবে। বইতে আছে তোতা পাখির মতো মুখস্থ করে ফেললেন, বাস্তব অভিজ্ঞতা নেই, কি লাভ হবে? আমি একটু জিজ্ঞাসা করি, আমরা একটা শ্লোক সবসময় ব্যবহার করি, প্রণাম করি, গুরুকে প্রণাম করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তবে আমার একটা প্রশ্ন আছে, আমরা কিন্তু উচ্চারণ করতে পারি না। যেখানে গুরুরেব আছে, এটা শব্দ হবে গুরু বিসর্গ, তারপরে এ আর ব, গুরু এব, এর মানেটা কি আমার একটু বুঝা। এখানে তো সহজ জিনিস, না বোঝার কিছু নাই। গুরু ব্রহ্মা, তাই আপনার গুরু ব্রহ্মা, আমার কোনো আপত্তি নেই। ব্রহ্মা তো সবকিছু সৃষ্টি করেছে, আপনার আমার গুরু কি সৃষ্টি করতে পারে বলেন তো? কিছু মনে করবেন না কিন্তু, তাহলে কিছু না, তাহলে ব্রহ্মা শেষ। গুরু বিষ্ণু, গুরু হচ্ছেন পালন কর্তা, কি পালন করেছেন? আপনাকে আমাকে কি পালন করতে পেরেছে? তাহলে না, তাহলে বিষ্ণু কেন? গুরুদেব ও মহেশ্বর, মহেশ্বর হচ্ছে লড়াই কর্তা, সব লড়াই করে দেয়। গুরু কি তাই করতে পারে? না, সব মিলে একটা বড় রসগোল্লা, 10 টাকা 20 টাকা দাম, অনেক দামি রসগোল্লা, আর আপনার আমার রেজাল্ট শূন্য। তাহলে প্রণাম মন্ত্র কর্মটা, তাহলে আসল অর্থটা শুনে ভালো লাগবে। গুরু ব্রহ্মা, আপনি চট করে বলে ফেললেন গুরু কিছু সৃষ্টি করেনি। আমি কিন্তু আপনার সাথে ছিলাম, গুরু কিছুই করেনি। গুরু কি সৃষ্টি করতে পারবে? কিছুই পারে না। এইবার শোনেন কি সৃষ্টি করেছে। গুরু সৃষ্টি করেছেন আপনার অন্তরে ভক্তি, 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 যেটা আর কেউ কোনোদিন করতে পারে না। বোঝাতে পারছি কথাটা? ব্রহ্মা তিনি কিন্তু ভক্তি সৃষ্টি করতে পারেন না, গুরু ভক্তি সৃষ্টি করতে পারে। তাহলে গুরু ভক্তি সৃষ্টি করেছেন, বিষ্ণু পালনকর্তা। এবার গুরু যে ভক্তি সৃষ্টি করেছে তার প্রমাণ আছে আপনাদের কাছে? আমি তো প্রমাণ ছাড়া বিশ্বাস করি না, কারণ আমরা তো কারোর কথা বিশ্বাস করি না, আমিও করি।
আপনি কি বলেছে একাদশীটা পালন করে বলেছে? উনি কিন্তু মাথা নাড়ছে, গুরু বলে নাই একাদশীটা পালন করে। গুরু কি বলেছিল সেই জায়গাটা একটু যাবো, কেউ রাগ করবেন, আমাদের বলছে প্রমাণ ছাড়া কথা বলতে। এমনি গড় গড় করে মুখস্থ বলে দেবো, তাতেই ভালো হবে। দীক্ষার পর প্রথম